শুভ সন্ধ্যা সবাইকে। আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভীষণ ভালো আছি। এখন বাজে সন্ধ্যা 6:44। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর এখন মানে যেহেতু বেলাটা একটু ছোট হয়ে গেছে, তো 6:44 সন্ধ্যাবেলায় 6:44 মানেই মনে হবে যেন অর্ধেক রাত হয়ে গেছে। তো যাই হোক, আর মানে বিকেলবেলায় আর কি খাওয়া দাওয়ার পর বাসনগুলো ধুয়ে এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। সেগুলো এখন বাসনটাকে গুছিয়ে রাখলাম বাসনগুলো। আর ওদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো এখন একটু চা খাবো। চা খাওয়ার পর আজকে রাতের খাবার বানাবো। তো তার আগে এখন চাটা বানিয়ে একটু চাটা খাওয়া যাক। আর একটু দুধের মধ্যে সর পড়ে গিয়েছিল, তো সরটা একটু তুলে রেখে দিলাম। আর এই যে দিয়ে 1 কাপ দুধ দিয়ে এখন চাটা বসিয়ে দিয়েছি। তো চাটা হোক। আর ততক্ষণ আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো চা প্রায় হয়ে এসে গেছে। চা হয়ে গেছে, তো চা ছেঁকে নিয়েছি। আর এই যে বাটিতে একটু ঝুরি ভাজা নিয়েছি। তো খালি চা খেতে ভালো লাগছে না বলে একটু ঝুরি ভাজা খাবো, তারপর একটু চা খাবো। ঝুরি চা, বিস্কুট চা এগুলো খেতে বেশ ভালোই লাগে। আর দেখছি মেঘ ডাকছে, বুঝলেন। এখন আকাশে মানে তেমন একটা মেঘ দেখতে পেলাম না, কিন্তু মেঘের আওয়াজটা শুনতে পেলাম। না, অবশ্য আমি বাইরে এখনও বেরিয়ে দেখিনি, কিন্তু মেঘের আওয়াজটা শুনতে পেলাম। নিশ্চয়ই মেঘ হয়েছে। তো যাই হোক, হয়তো এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো বৃষ্টির কাজ বৃষ্টি করবে। আর আমার চা খাওয়া হয়ে গেছে। আর এখন এই যে মাদুরটা পেতে নিচ্ছি এখানে বসে। আগে আলুটা ছাড়িয়ে নেব। আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে, সেই ছোলা আর আলুর তরকারি করব, আর একটু লুচি বানাবো। তো এখন আলুগুলো ছাড়িয়ে নিই। একদম সহজ সরল সাধারণভাবেই বানাবো কাবলি ছোলার তরকারিটা। সহজ সরল সাধারণভাবে বানাবো বলতে, সকাল থেকেই ছোলাটা ভিজিয়ে রেখেছি, কিন্তু এদিকে ঘরে যে আদা নেই সেটা আর আমার বরকে বলা হয়নি। আলু ছিল না, আলুর কথা আনতে বললাম। এই যে দেখুন, এত বড় আলুটা পোকা। তো ভেবেছিলাম একটা বড় আলু আর একটা ছোট আলু দিলেই হয়ে যাবে, কিন্তু দেখলাম পোকা, তো ওই জন্য ছোটো ছোটো 3টে আলু দিলাম। তো যাই হোক, তো আদা ছিল না। আর আলুর কথা আনতে বললাম, আলু এনেছি, কিন্তু আদা যে নেই সেটা একেবারেই খেয়াল নেই। তো পাশের বাড়ির মানে দুজনের বাড়ি গেলাম, ওদের বাড়িতেও বলছে নেই আদা। তো অজ্ঞতা আমি জিরা দিয়ে, জিরা গুঁড়ি আর হলুদ গুঁড়ি, লঙ্কা গুঁড়ি দিয়ে একদম রান্না করলাম। ভাবলাম খুব একটা ভালো হবে না, কিন্তু বেশ সুন্দর হয়েছে। কেন বলুন তো, ছোলা আর আলুগুলোকে আমি একদম পুরো মানে পাঁকের মতো যাকে বলে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে একটু মানে খুন্তি দিয়ে আর হাত দিয়ে একটু ঘাঁটাঘাঁটি করে দিয়েছিলাম। দিয়ে হালকা করে একদম সহজ সরলভাবে রান্না করলাম। দেখলাম বেশ সুন্দর হয়েছে খেতে, কিন্তু সত্যিই বলছি যে আদা বা মশলা না দিলে যে সুন্দর হবে না তা কিন্তু একেবারে নেই, বেশ সুন্দর হয়েছিল খেতে। আর এই যে ময়দা দেওয়া হয়ে গেছে, আর একটু লেচি কেটে নিচ্ছি। আর আগে লুচিটা ভাজবো। লুচিটা ভাজা হয়ে গেলে তারপর একদম আমি ছোলার আলুর তরকারিটা করব। তো চলুন লুচিগুলো এখন বেলে নিই। তো লুচি বেলা হয়ে গেছে। আর এই যে এদিকে আমি ভাজাও শুরু করে দিয়েছি, বেশ ফুলেছে। 1-2টা হয়তো ফুলেনি, তা না হলে কিন্তু প্রত্যেকটা লুচিই বেশ ভালোই ফুলেছে। আর লুচিগুলো ভাজা হয়ে গেলে তেলটা গড়িয়ে এই মানে তেলেই আমি রান্না করে ফেলবো ছোলা আলুর তরকারিটা। তো লুচিগুলো ভাজা হয়ে গেছে। আর এরপর ছোলা আলুর তরকারিটা করব।
ওই যতটা তেল ছিল বেশি পরিমাণ তেলটা গড়িয়ে অল্প পরিমাণ তেলটা রেখে দিয়েছি। ওই পোড়া তেলেই আমি রান্না করে ফেলবো। আর অল্প রান্নার জন্য আর ঘরোয়া রান্নার জন্য আবার সেই পোড়া তেল বাদ দিয়ে আবার ভালো তেলে রান্না অত সবের দরকার নেই। তবে এই টেস্ট কিন্তু ভালোই হয়েছিল যখন আমরা খেয়েছিলাম। তো ওই তেলের মধ্যেই মশলা দিয়ে দিয়েছি আর জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন ছোলা আলুটা দিয়ে একটু ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেবো, দিয়ে অল্প পরিমাণে জল দেবো, কেননা ছোলা আর আলু একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তো ঢাকনা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর 1 বাটি মতো জল দিলেই হয়ে যাবে। তো একটু দেখি অবস্থাটা। তো কষানো হয়ে গেছে, এরপর জলটা ঢালবো, একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে ছোলা আলুর তরকারি। তো জলটা ঢেলে দিয়েছি, এরপর একটু ফুটিয়ে নেব। দশ মিনিট মতো ফুটিয়েছি আর দেখুন একদম মাখা মাখা হয়ে এসেছে। তো এরপর ওভেনটা বন্ধ করে এখন এইভাবে কড়াইতেই রেখে দেবো। কিছুক্ষণ বাদে গোপালকে ভোগ দেখাবো, তারপর রাত্রি 10টার সময় খাওয়া দাওয়া হবে। তো এখন একটু দোলায় বসবো। দোলায় বসার আগে বলেছিলাম না মেঘ ডাকছে বাইরে, তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই রাতের বেলা কেমন লাগে ভিউটা। এই যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, থেকে থেকে বেশ দমকা মেরে বৃষ্টি হচ্ছে না। তো সমস্ত কিছু রান্নাবান্না হয়ে গেছে আর এখন কিছু কাজ নেই। এখন একটু দোলনায় দুলবো, তারপর একটু ভোগ দেখিয়ে দেবো গোপালকে, তারপর রাত্রি 10টা বাজলে তো খাওয়া দাওয়া হবে। এখন একটু দোলনায় দোল খাবো। তো বসে দোল খাচ্ছিলাম, তারপর অবশেষে এই যে আমার বরমশাই এলো। একটু ওকে দরজাটা আমি খুলেই দিয়েছিলাম আগে, তো এখন গাড়িটা তুলছে। আর এখন দেখুন কারেন্ট চলে গেল। আর এই যে আমি চার্জারটা জ্বেলে নিয়েছি আর মোবাইলের লাইটটা জ্বেলেই ভিডিওটা বানাচ্ছি। এই যে দেখুন কতগুলো কাঁকরোলি বেশি হয়েছে। গত 2-3 দিন বৃষ্টির জন্য যেতে পারেনি, তো এই জন্য এতগুলো কাঁকরোলি বেশি হয়ে গেছে। তো যাই হোক, কাঁকরোলিগুলো সরিয়ে রাখলো, আগামীকাল ব্যবসায় যাবে, তখন আশা করি বিক্রি হয়ে যাবে। আর এখন খাওয়া দাওয়া শুরু করব। তো কারেন্ট নেই, চার্জার জ্বেলে নিয়েছি। তো আমার বরকে বললাম সব কিছু নিয়ে বসো। তো এই যে এখন দুজনে বসে গিয়েছে খেতে, আর কারেন্টও চলে এসেছে। আর লুচিগুলো নিয়ে নেব। অল্প পরিমাণেই ছোলা আলুর তরকারি বানানো হয়েছে, তো এগুলো নিয়েই খাওয়া দাওয়া শুরু করব রাতের খাবার। তো আজকে রাতের খাবারে এটাই ছিল, একদম সাধারণ তরকারি, মানে সাধারণভাবে তরকারিটা বানানো আর কি, সাধারণ। তো যাই হোক, দুটো জায়গাতে আমরা লুচি নিয়ে নিয়েছি আর একটা বাটিতেই তরকারিটা নিয়ে নিলাম। আর একটু সরিয়ে রেখেছিলাম যে যদি পরে রাখার মনে হয় তো সকালের জন্য একটু রাখবো, কিন্তু না, খাওয়ার পর একটু মুড়ি খেয়েছিলাম, তো লুচি খাওয়ার পর মুখটা ঘুরে গিয়েছিল, তো সেই জন্য মুড়ি খেয়েছিলাম। তো তখন আবার মানে ছোলা আলুর তরকারিটা নিয়ে নিয়েছিলাম। তবে অল্প করেই বানিয়েছি যাতে সকালের জন্য না রাখতে হয়। এমনিতে আমার তো মানে অ্যাসিডের মানে একটা প্রবল সম্ভাবনা থাকে, প্রায় সময়ই দাঁত মুখ টক হয়ে থাকে, অ্যাসিড হয়ে যায়, অ্যাসিড হলেই বমি টমি হয়। তো এই জন্য সকালে আমি আর কি বাসি জিনিস যতটা না রাখা যায় চেষ্টা করি, তবুও থেকে যায় অনেক সময়, থেকে গেলে খাই আর তখনই শরীরটা খারাপ হয়ে যায়, এই আর কি। তো যাই হোক, আজকে এই ছিল আজকের ভ্লগটা। এখন বাজে 10টা 15। তো ভ্লগটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। তো আমরা রাতের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আপনারাও শুরু করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, রাধে রাধে।